আচ্ছা, তো এবার আমরা দেখবো হচ্ছে মাল্টিপল কন্ডিশনাল স্টেটমেন্টগুলো কিরকম হয়। যে আমরা যদি অ্যাজ ইউজুয়াল এটাই রাখি, ঠিক আছে, কিছু কাটলাম না। এখন এখানে তো আমরা আগে দেখছি যে যদি এটা 5-এর থেকে বড় হয়, যেমন আমি যদি দেই যে 11 হয়, তাহলে আমাদের প্রিন্ট হবে কি, যে আমাদের এই, সরি, আচ্ছা আমি একটু আবার এটা ডিলিট করে আবার আনতেছি। ওকে, সো অ্যাজ ইউজুয়াল প্রিন্ট হবে যে ইয়েস ইউর নাম্বার ইজ গ্রেটার দ্যান 10। কিন্তু এটা ছোট হলে আবার নাম্বার আসবে না। সো একবার আমরা যদি বলি যে কিছু কিছু সময় আমাদের এখানে মাল্টিপল কিছু মানে একের অধিক একটা কন্ডিশন অ্যাড করতে হয়, যেমন এটা একটা কন্ডিশন। তো আমি তো চাইলে এখানে আরেকটা কন্ডিশন অ্যাড করতে পারি যে 10-এর থেকে ছোট হতে পারে, ঠিক আছে, কিন্তু আবার 10-এর থেকে বড় হতে পারে, মানে ইটস লাইক আমার ইচ্ছা। যেমন আমি যদি এই জায়গায় যেহেতু দুইটা কন্ডিশন আছে, দুইটা স্টেটমেন্টের উপায় আছে, একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে অর। সো আমি যদি এই জায়গায় অ্যান্ড ইউজ করি, অ্যান্ড ইউজ করে আমি যদি বলি যে নাম ইজ গ্রেটার দেন 100। আচ্ছা, সো এটা কি গ্রেটার দেন হলো না লেস দেন হলো? এটা হচ্ছে আমার গ্রেটার দেন, আর এটা হচ্ছে লেস দেন। তার মানে আমি কি বুঝাচ্ছি যে অবশ্যই 10-এর থেকে বড় হতে হবে অ্যান্ড 100 থেকে ছোট হতে হবে, ঠিক না? মানে এই নাম্বারটা। সো আমি যদি এই জায়গায় দেই যে 11, 11 কি 10-এর থেকে বড় না, আবার 100 থেকে ছোট না, তার মানে কি আমার এটা রান হবে ইজিলি, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি এই জায়গায় দেই 5, তাহলে কি হবে? 5 কি 10-এর থেকে বড়? অবশ্যই না। 10-এর থেকে বড় না, কিন্তু 100-র থেকে আবার ছোট। তার মানে কি এই কন্ডিশনটা মানতেছে, কারণ 5 100-র থেকে ছোট হতে পারে, কিন্তু 10 থেকে কিন্তু বড় না। সো আমি যদি একটু রান করি তাহলে কি হয়? তাহলে কিছুই আসতেছে না, কারণ এই জায়গায় 5-এর জন্য আমি জাস্ট আমার এই কন্ডিশনটা মিলতেছে, কিন্তু এই কন্ডিশনটা কিন্তু মিলতেছে না। আর এই এন্ড মাল্টিপল কন্ডিশনাল স্টেটমেন্ট যে এন্ডটা আছে, এটার এক মানে একটা প্রধান শর্ত, একটা না, মানে এটার মেইন শর্তটাই হলো দুই, মানে আমি যে কটা স্টেটমেন্টই দিব, যেমন এটা একটি স্টেটমেন্ট, এটা একটি স্টেটমেন্ট, দুইটা স্টেটমেন্টই মিলতে হবে। আমি যদি আরও কিছু অ্যান্ড দিয়ে আরও কিছু স্টেটমেন্ট দিই, ডাজেন্ট ম্যাটার, আমি আমার ইচ্ছা মতো স্টেটমেন্ট দিতে পারবো, কিন্তু প্রত্যেকটা স্টেটমেন্টের শর্ত পূরণ করতে হবে, তবেই সে এটা প্রিন্ট করবে। এখন এখানে যেহেতু শর্ত পূরণ করে নেই, সো এটা প্রিন্ট করে নেই। আমি যদি এই জায়গায় লিখি 110, তাহলে কি হয়? সেম, কারণ 110 যেটা, সেটা কি, সেটা 10-এর থেকে অবশ্যই বড় হতে পারে, কিন্তু 100-র থেকে বড় না। মানে কি 100 থেকে, সরি 100 থেকে অবশ্যই বড় হতে পারে। ওকে সরি মানে 110 যে নাম্বারটা, সেটা কিন্তু 10-এর থেকে বড় অবশ্যই। কিন্তু আমি কিন্তু এই জায়গায় সেকেন্ড, আমার যে সেকেন্ড স্টেটমেন্ট, তাকে বলে দিছি যে 100 থেকে ছোট হতে হবে। তো এটা 110, যেহেতু এটা 100 থেকে ছোট না, কিন্তু 10-এর থেকে বড়। ওকে, সো মাঝে মাঝে এই জিনিসটাতে অনেকেরই আসলে প্যাচ, প্যাচ না গিট্টু লাগে। সো এটা একটু মাথায় রাইখা তারপরে কাজ করতে হয়। যাই হোক, সো এই ক্ষেত্রে আমি যদি অ্যান্ড এর পরিবর্তে আমার যে আরেকটা ওয়ে আছে, যেটা হচ্ছে অর, আমি যদি এই জায়গায় অর ইউজ করি, তাহলে কি হবে? তাহলে আমি যদি এবার একটু প্রিন্ট করি, তাহলে কিন্তু প্রিন্ট হয়েছে ইয়েস ইউর নাম্বার ইজ গ্রেটার দেন 10। তার মানে এই জায়গায় অর এর যে কাজটা, অর হচ্ছে যে কোনো একটি স্টেটমেন্ট মিললেই হবে, ঠিক না? সো দেখা গেছে কি এই স্টেটমেন্টটা হয়তো বা মিলে নাই, কিন্তু এই স্টেটমেন্টটা কিন্তু মিলছে, ঠিক না? মানে 10-এর থেকে বড় এটা হয়েছে, কিন্তু 100 থেকে যে ছোট হইতে হবে ওই শর্তটা মিলে নাই। মিলা না পড়েও, মানে না মিলার কারণেও, এই অরের কারণে আমার অ্যান্সারটা আসছে। সো অর, আবার যদি আমি পাস দিই, তাহলে কি এবারও আমার স্টেটমেন্টটা কাজ করবে, কারণ অর হচ্ছে এমন একটা ওয়ে যে জাস্ট একটা স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে, মানে একটা স্টেটমেন্ট মিললেই সে বাকিগুলো প্রিন্ট করে। সো আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। তো নেক্সট ভিডিওতে আমরা লুপ দেখবো।